কাকু নিরুদার মজলিসের পরের গল্পটা কি হবে? বলছি, ছোটবেলায় আমাদের খুব কুকুর পোষার শখ ছিল। আমরা 4 ভাই বোন। মেজদা ক্লাস 10, ছোটদা ক্লাস 7, আমি আর দিদি ক্লাস 4। এর মধ্যে মেজদা ছিল একটু গম্ভীর প্রকৃতির, বাস্তববাদী। এসব কুকুর টুকুর নিয়ে ন্যাকামি পছন্দ করতো না। বাকি আমরা 3 জন, আমাদের খুব শখ, কিন্তু মেজদা কিছুতেই অ্যালাউ করবে না। আমার বাবা চাকরি সূত্রে বাইরে থাকতেন, মাকেও মাঝে মাঝে বাইরে যেতে হতো। মেজদাই গার্জেন, তো মেজদার পারমিশন ছাড়া তো হবে না কিছু। তো আমাদের খুব ইচ্ছে দেখে মেজদা একদিন বলল, শোন, কুকুর পুষতে পারিস, কিন্তু অ্যালসেশিয়ান পুষতে হবে। তখন গ্রামেগঞ্জে বা মফস্বল শহরে লোকে চাইনিজ খাবার বলতে বুঝতো চাউমিন, আর বিদেশি কুকুর মানে অ্যালসেশিয়ান। তো অ্যালসেশিয়ান আর কোথায় পাবো? আমরা মন মরা হয়ে আছি। এর মধ্যে আমার এক বন্ধুর বাবা ছিল চা বাগানের ম্যানেজার। শুনলাম তার বাড়িতে একটা ল্যাব্রাডর কুকুর আছে, তার 3টে বাচ্চা হয়েছে। আমি বন্ধুকে বললাম, এই আমাকে একটা বাচ্চা দিতেই হবে তোকে। ওরে ধুর, বাবা দেবে না। আমি বললাম, চল তোর বাবার কাছে। তা ওর বাগানে ওর বাবার কাছে গিয়ে বললাম, কাকু কাকু, আমাকে একটা কুকুরের বাচ্চা দাও না। প্রথমে আমাদের পাত্তাই দিল না আমাকে। 2-3 দিন যাওয়ার পরে মায়া হলো, আমরা তো ছোট, আমিও ছোট। তো এসে বললো, ঠিক আছে, একটু বড় হোক তখন নিয়ে যাবি। একটু বড় করে বাচ্চাটা একটু বড় হতে আমি নিয়ে আসলাম বাড়িতে। তো তখন শীতকাল, রোদ উঠেছে সবে। উঠোনে বসে আমি, দিদি আর ছোটদা মিলে কুকুরটাকে নিয়ে খেলা করছি, আদর করছি। এমন সময় এক বৈষ্ণব ঢুকলো। তখনকার দিনে শীতের ভোরে বৈষ্ণবরা খঞ্জনি বাজিয়ে গান টান করতো আর শীতে তুলতো। তো বৈষ্ণবের হঠাৎ কী করে কুকুর প্রেম জাগলো জানি না। ও এসে কুকুরটাকে ভালো করে এক্সামিন করে বলল, এটার কিন্তু 18টা আঙুল, 20টা না, এ খুব লক্ষ্মী কুকুর। আমি বললাম, ধুর, লক্ষ্মী কী করে হবে, তো ছেলের। বলছি, ছেলেই হোক আর মেয়েই হোক, এ খুব লক্ষ্মী, তোরা ভালো করে ওকে যত্ন করবি। তো আমরা খুব খুশি হয়ে গেলাম। ওই দিনকে একটু বেশি চাল আর 2টো আলু বেশি বৈষ্ণবকে সিধে দিলাম। এভাবে চলছে। তো আমাদের বাড়িতে মাংস চলতো না। তা আমরা যেরকম খাই, দুধ, ভাত আর মাছ কুকুরটাকে খাওয়াতে লাগলাম। কয়েকদিন পর লক্ষ্য করলাম কুকুরটা খুব শান্ত শিষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি দিদিকে বললাম, শোন, এই দুধ ভাত আর মাছ খেয়ে কুকুরটাকে বিড়ালের মতো হয়ে যাচ্ছে নাকি? দিদি বলল, না রে, আমার কি মনে হয় জানিস? এমন কি বললো, ওই যে বৈষ্ণবটা এসেছিল না, ও এটাকে বৈষ্ণব করে দিয়ে গেছে কুকুরটাকে। হলো ধুর, যাকে এটা নিমবাজি করছে, বিশ্বাস হলাম। তারপরে কুকুরটা ওরকমই চলছে। একদিন কুকুরটা নিয়ে আবার বারান্দায় বসে আছি, হঠাৎ এক কাপালি গেল, লাল শালু পরা, কপালে সিঁদুরের টিপ, হাতে ত্রিশূল। কুকুরটা তো ওকে দেখে লেজ নাড়াচ্ছে। তো এসে বলল, এটা তো নিস্তেজ কেন? কুকুরের তেজ নেই তাই কখনো হয়? তোমরা এক কাজ করো। বললো, কি? বললো, ওই লেজ কেটে দাও। কুকুরের লেজ কাটা তো ভয়ঙ্কর ব্যাপার। তাড়াতাড়ি করে আমরা কুকুরটাকে নিয়ে পালিয়ে এলাম। পালিয়ে এসে বললাম যে, এটা কী বলছে রে? দিদি বললো, শোন, আগের লোকটা ওকে বৈষ্ণব করে দিয়ে গেছিলো, এই লোকটা মনে হয় শাক্ত করে দিয়ে গেল। যাকে কুকুরটা ওরকমই আছে। আমার না, কিছু করবো না, যা আছে তাই থাকবে। একদিন হঠাৎ শুনলাম আমার এক বন্ধু, সে বলল ওর মামার বাড়িতে একটা কুকুর ছিল এবং শান্ত স্বভাবের। তো ওরা ওকে দিনের বেলা 4-5 ঘন্টা অন্ধকারে রেখে দিত, তাতে নাকি কুকুরের তেজ বাড়ে। আমরা শুনে লাফাতে লাফাতে উঠোনের পাশে একটা বড় গর্ত করে ফেললাম, আর কুকুরটাকে ওর মধ্যে রেখে টিন দিয়ে চাপা দিয়ে চারদিক ঢেকে ঢুকে নিশ্চিদ্র অন্ধকার করে দিলাম। কুকুরটা আছে ভেতরে, প্রচণ্ড চিৎকার করতে শুরু করলো। আমাদের খুব কষ্ট হলো, কিন্তু আমাদের দুঃখ হলো কুকুরের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ওই কষ্টটা সহ্য করে নিলাম। তো এইভাবে দিন কয়েক কাটলো। কুকুরটাকে 3-4 ঘন্টা পরে বাইরে বার করে নিয়ে আসি।
কখনো মনে হয় একটু তেজ এসছে, কখনো মনে হয় একটু ঝিমিয়ে পড়েছে, এভাবে চলছে। তো কুকুরটা এর মধ্যে খুব পপুলার হয়ে গেছিলো। পাড়ার সমস্ত ছেলে ছোকরারা, কম বয়সী বাচ্চারা এসে ওর সঙ্গে খেলা করতে যেত। তো তখনকার দিনে মফস্বল শহরের কোর্ট চত্বরে বেদের আসতো বাইরে থেকে, তাঁবু টাবু খাটিয়ে ওখানে ওরা খেলা দেখাতো, ম্যাজিক দেখাতো, বারোর নাচ দেখাতো, ওদের সঙ্গে হাঁস মুরগি ছাগল এসব থাকতো। আর দিনের বেলা এদিক ওদিক ওরা ঘুরে বেড়াতো। তো একটা বেদের ছেলে আমাদের বাড়িতে প্রায় আসতো। ও ঘাস কাটতে আসতো ছাগলের জন্য, আর মাঝে মাঝে কুকুরটাকে দেখতো। বুঝতে পারতাম যে কুকুরটা ওর খুব পছন্দ। তো এইভাবে চলছে। কয়েকদিন পরে একদিন এসে দেখি স্কুল থেকে ফিরে কুকুরটা নেই। কোথায় গেল কোথায় গেল, আমরা হন্য হয়ে চারদিকে খুঁজলাম। আমরা তো কাঁদো কাঁদো অবস্থা। হঠাৎ ছোটদা বললো, ওই বেদের ছেলেটা নিয়ে যায়নি তো? আমার মনে তো হতেও পারে। দৌড়ে গেলাম সেই কোর্ট চত্বরে, গিয়ে দেখি ও তাঁবু টাবু গোটানো, সবাই চলে গেছে। বুঝলাম যে ওই ছেলেটাই নিয়েছে। খুব মনের দুঃখে আসতে মনমরা হয়ে ঘরে ফিরলাম। কয়েকদিন খুব মনমরা হয়ে আছি, কিছুই ভালো লাগছে না। আর বিদেশি কুকুর আর কোথায় পাবো? আর তো কুকুর পোষা হবে না। একদিন ছোটদা এসে বললো, বলে আমাদের স্কুলে যাওয়ার রাস্তার ধারে একটা পুরনো রেল কোয়ার্টার আছে না, ওখানে একটা কুকুর 3টে বাচ্চা দিয়েছে, দেশি কুকুর। তা আমি আর ছোটদা মিলে দেখতে গেলাম। দেখলাম যে একটা কালো রঙের কুকুর, খুব সুন্দর, কপালে সাদার একটা দাগ আছে। আমরা ঠিক করলাম এই কুকুরটাকে নিয়ে আসবো। তো কয়েকদিন পরে আমি আর ছোটদা আর দিদি মিলে সে কুকুরটাকে নিয়ে আসলাম বাড়িতে। মেজদাকে তো কিছু বলা হয়নি, ভয়ে ভয়ে আছি। কুকুরটাকে একটুখানি খাইয়ে দাইয়ে ওই তুলোর পোলতে করে দুধ খাওয়ালাম, খাইয়ে টাইয়ে নিয়ে ওকে একটুখানি শুয়ে টুয়ে দিয়ে আমি, ছোটদা আর দিদি তারস্বরে বই পড়তে শুরু করলাম। তো মেজদা এসে দেখলো সব কিছু। তো দেখে কুকুরটাকে দেখলো কিন্তু কিছু বললো না। এভাবে চলছে। আমরা তো খুশি, মেজদা কিছু বলেনি। তারপরে মেজদা এক ঘরে পড়তে বসতো, আমরা এক ঘরে। আমরা মাঝে মাঝে পড়ার ফাঁকে ফাঁকে একজন করে কুকুরটাকে দেখে যাই, আর আবার পড়তে বসি। তখন ইলেকট্রিসিটি ছিল না, হ্যারিকেন আলোয় পড়া। আর শীতের দিন প্রচণ্ড ঠান্ডা। তো কুকুরটাকে আমরা পরে ফাইনালি একটা ভালো একটা জামা কাপড়ের মতো করে পেঁচিয়ে পরালাম। তারপর একটা কাপড়ের বিছানা করে দিলাম। তো হঠাৎ করে ভাবলাম যদি হিসু করে। তো তখনকার দিনে তো প্লাস্টিক ছিল না, কাগজের ঠোঙায় মালপত্র আনা নেওয়া করা হতো। সে মালপত্র ঠোঙাগুলো এই পাটের সরু সুতলি দিয়ে বাঁধা থাকতো। তো সেই সুতলি আর ঠোঙা এক পাশে ছিল, ওখান থেকে ঠোঙাগুলোকে বিছিয়ে বিছিয়ে ওর উপরে কুকুরটাকে শোয়ালাম। তো শুয়ে টুয়ে আমরা প্রায় চুমু খাওয়ার মতোই কুকুরটাকে চুমু খেয়ে চলে আসলাম। মেজদা, আমি আর ছোটদা এক খাটে শুতাম। রাতে 10টা বাজে শুয়ে পড়েছি। 5-7 মিনিট পর দেখি হঠাৎ আওয়াজ শুনি, কুই কুই কুই। বুঝলাম কুকুরটাকে ডাকছে। ছোটদা বললো, ওই ওর তাড়াতাড়ি। মেজদা টের পেলে কিন্তু খুব মুশকিল। তারপর দুজনে মিলে এসে কুকুরটাকে আবার আদর টাদর করে একটু ভালো করে কাপড় টাপড়গুলো ঢেকে ঢুকে দিয়ে আবার চলে গেলাম। 6-7 মিনিট পরে আবার ওরকম কুই 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 আওয়াজ। তা আবার আসলাম আমরা, আবার ওই করলাম। শীতকাল, আমাদের বারবার বেরোতে হচ্ছে, বিছানায় শুচ্ছি আর লেপও গরম হচ্ছে না, তার আগে ঠান্ডায় বেরিয়ে পড়তে হচ্ছে। এই করে 3বার এরকম হলো। চতুর্থবার আমরা আবার শুয়েছি। কুকুরটা হঠাৎ আবার করে কুই কুই করে ডাকতে শুরু করলো। তারপরে তার স্বরে কেউ 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 করে একদম বাড়ি ফাটিয়ে ফেলছে। আমি আর উঠছি না, খুব ঘুম পেয়েছে, শীতও করছে। দেখলাম ছোটদাও উঠছে না, ঘাপটি মেরে আছে। হঠাৎ মেজদা ঘুম ভেঙে গেল। মেজদা ছোটদা ভালো করে আচ্ছা করে কান মলে দিয়ে বললো, যা কুকুরটাকে সামলে আয় এক্ষুনি। আমি আর গেলাম না। ছোটদা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে গিয়ে অনেকক্ষণ টাইম লাগলো, কুকুরটাকে বলতে খাইয়ে দাইয়ে কিছু করে আসলো, ভালো করে বুঝিয়ে সুঝিয়ে আসছে। এসে তারপর শুয়েছে। সারা রাত্রে আর কুকুরের ডাক শুনতে পাইনি। মানে আমরাও ঘুমিয়ে পড়েছি, কুকুরও ডাকেনি, ডাকলে তো ঘুম ভাঙতো। সকালে উঠে দেখতে গেছি কুকুরটা কি হয়েছে। গিয়ে দেখি ছোটদা এই রাত্রিবেলা ওই ঠোঙার সুতলি আছে, ওটা দিয়ে কুকুরের বুকটা বেঁধে দিয়েছে। মানে অনেকবার, ওর সুতলিগুলো তো নরম হয়,
তো সেখানটায় পেঁচিয়ে 20-25 বার ওর মুখের সামনের দিকটা পেঁচিয়ে বেঁধে দিয়েছে। ঘুঘুর আর ডাকবে কোত্থেকে? তো ওই দেখে আমার খুব দুঃখ হলো। ছোটদা, দিদিও চলে এসেছে। তো আমরা গভীরভাবে বুঝলাম যে এই সারময় সাহেবের পীড়ন আর আমাদের এই বালক বালিকাদের উৎপীড়ন এক রাতের মধ্যে যা হয়েছে, এতে আর চলবে না। আমরা তখন মনমরা হয়ে কুকুরটাকে 3 জনে মিলে ওর মার কাছে দিয়ে আসলাম। আর মার কাছে দিয়ে এসে শ্মশান যাত্রীর মতো চোখ মুছতে ঘরে ফিরে এলাম। ধন্যবাদ। সবাই খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন।